তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত, মানে সিরিয়াসলি ওই অবস্থায় ধরে পিটানো উচিত। এবার প্রকাশ্যে সাকিবকে জড়িয়ে ধরে পরিমণিকে পেটাতে চাইলেন শবনম বুবলি। বুবলির কিছু মন্তব্যে ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। কেননা বুবলির মধ্যে সাকিবের সাথে তার এখনো সম্পর্ক রয়েছে, তাহলে অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করা নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তিত্বের কাজ নয়। যদিও পরীর প্রাক্তন স্বামী শরীফুল রাজের সাথে বিয়ের গুঞ্জন রয়েছে বুবলির, কিন্তু তা যেন মাটি চাপা দিয়ে পরিমণিকে চেপে ধরেছেন বুবলি। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রির শিল্পীদের মধ্যে সহনশীলতার বদলে শত্রুতার ছাপ বেড়ে চলেছে, যার কিছু বাস্তব প্রমাণ অপবিশ্বাস এবং শবনম বুবলি, এবং তার পাশাপাশি বুবলির সাথে পরিমণিকেও যুক্ত করা হয়েছে। কেননা চোখ মেললেই যেন একে অপরের স্বামীকে নিয়ে টানাটানি করতে দেখা যায়। অর্থাৎ পরীর প্রাক্তন স্বামীর সাথে তো বুবলির বিয়ের গুঞ্জন রয়েছেই, অন্যদিকে আবার পরিমণিকেও দেখা গেছে সাকিবের বুকে জায়গা করে নিতে। সব মিলিয়ে ইন্ডাস্ট্রির শিল্পীদের মধ্যকার সম্পর্কটি এলোমেলো অবস্থায় রয়েছে। তবে সাকিবকে জড়িয়ে ধরা পরিমণিকে নিয়ে বুবলি এতদিন মুখ না খুললেও এবার আর চুপ করেও নেই। সম্প্রতি একটি লাইভ সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে সরাসরি পেটাতে চেয়েছেন তিনি। তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত, মানে সিরিয়াসলি ওই অবস্থায় ধরে পিটানো উচিত। তবে নাম উল্লেখ না করলেও বুবলির এমন মন্তব্য অনেকেই পরীর গায়ে ছুড়ে দিচ্ছে। কেননা বুবলির দাবি এখনো সাকিবের সাথে তার সম্পর্ক রয়েছে, তাহলে নিজ চোখের সামনে প্রিয় মানুষের বুকে অন্য কারো স্থান দেখতে যে কারোরই খারাপ লাগে, আর তাই হয়তো ইঙ্গিতের মাধ্যমে পরিমণিকে পেটাতে চেয়েছেন তিনি। তবে মূল কথা এটাই যে রাজের সাথে তার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন তিনি। অর্থাৎ তার দাবি রাজের সাথে বিয়ের এই বিষয়টি সম্পূর্ণই মিথ্যে, তাই যারা মিথ্যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে তাদের তিনি পেটাতে চান। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।